নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল পড়াশোনার জগতে সকলকে স্বাগত জানাই। আজকে তোমাদের সামনে পুরোপুরি নতুন একটা বিষয়ের ভিডিও নিয়ে হাজির হয়েছি। বিষয়টি সম্পূর্ণ নতুন একটি বিষয়, যার নাম হলো উইংস। আমাদের প্রাথমিক শিক্ষা ব্যবস্থার তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পাঠ্যসূচিতে এই বিষয়টি এবছর নতুন সংযোজন করা হয়েছে। আজ আমি তৃতীয় শ্রেণীর উইংস পার্ট 1 বইটির রিভিশন লেসন নিয়ে আলোচনা করব। তার আগে বলি, এই ভিডিওটি দেখার পর যদি তোমাদের তা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো, বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করো এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো, যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পেয়ে যাও। নমস্কার বন্ধুরা, আজকে আবার পড়াশোনার জগতে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা তৃতীয় শ্রেণীরই উইংসের যে পার্ট 1 বইটা আছে তার রিভিশন লেসনের পরের অংশ থেকে আমরা আজকে স্টার্ট করব। তো আগের দিন আমরা একটা ভিডিও করেছিলাম, যেটা হচ্ছে উইংসের পার্ট 1 বইটা রিভিশন লেসনের ওপরই অ্যাক্টিভিটি 1 থেকে অ্যাক্টিভিটি 4D পর্যন্ত। তো আজকে আমরা অ্যাক্টিভিটি 5A থেকে শুরু করব। তার আগে আমরা একবার বইতে দেখে নিই। এই অ্যাক্টিভিটিগুলো শুরু করার আগে প্রথমেই বলে দিই, যারা আগের ভিডিওটি দেখোনি তারা এই ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে আগের ভিডিওটা দেখে নেবে। এবার আমরা আজকের ভিডিওটা শুরু করছি। দেখো বন্ধুরা, আমাদের এই পর্যন্ত অ্যাক্টিভিটি 4D অবধি মানে ভাওয়েল ও কনসোনেন্ট অবধি হয়ে গিয়েছিল। এবার আমাদের তার আগে একটু অ্যাক্টিভিটি করার আগে একটু পড়ে নিতে হবে। কি দিয়েছে দেখে নিই। রিড দ্য ওয়ার্ডস, শব্দগুলো একবার পড়ে নিতে বলেছে। এ কার, এ বুক, অ্যান অ্যাপল, এ গোট, অ্যান এগ, অ্যান অক্স, এ জেব্রা, এ র্যাট, এ শিপ, অ্যান আইসক্রিম, এ কাইট, অ্যান আমব্রেলা। আগের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমরা ভাওয়েলস ও কনসোনেন্ট সম্পর্কে জেনেছি। এবার আমরা এদের কিছু নিয়ম জানবো। এখানে দেখো বন্ধুরা, কোনো কোনো ওয়ার্ডের আগে এ আছে, আবার কোনো কোনো ওয়ার্ডের আগে অ্যান আছে। দুটোর মানেই কিন্তু একটি, এ মানেও একটি, অ্যান মানেও একটি। তাহলে দুটো আলাদা আলাদা কেন, তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে। সেক্ষেত্রে বলে রাখি, যেগুলো ভাওয়েল সাউন্ড, যে ওয়ার্ডগুলো শুরু ভাওয়েল সাউন্ড দিয়ে, সেই ওয়ার্ডগুলোর ক্ষেত্রে দেখো অ্যান বসেছে। এখানে দেখো অ্যাপেল, অ্যাপেলের আগে যে এটা আছে সেটা একটা ভাওয়েল সাউন্ড, তাই তার আগে অ্যান বসেছে। ঠিক তেমনি এগের আগেও অ্যান বসেছে এবং অক্সের আগেও অ্যান বসেছে, আইসক্রিমের আগেও অ্যান বসেছে, আর আমব্রেলার আগেও অ্যান বসেছে। কারণ এগুলোর প্রথম যে লেটারটা শুরু হচ্ছে সেগুলো ভাওয়েল। আর বাকি যে ওয়ার্ডগুলো দেখো এ আছে, যেমন কার, সি দিয়ে শুরু, সিটা একটা কনসোনেন্ট ওয়ার্ড, কনসোনেন্ট লেটার, তাই তার আগে এ বসেছে। বিটাও তাই, কনসোনেন্ট সাউন্ড বা কনসোনেন্ট লেটার, তার আগে এ বসেছে। এরকম করে বাকিগুলোও করা আছে। তাহলে এখানটা আমাদের ধারণাটা ক্লিয়ার হয়ে গেল যে ভাওয়েল সাউন্ডের আগে অ্যান বসে আর কনসোনেন্ট সাউন্ডের আগে এ বসে। এবারে আমরা দেখে নেব অ্যাক্টিভিটি 5A তে আমাদেরকে কি করতে বলেছে। রাইট দ্য আন্ডারলাইন ওয়ার্ডস ইন দ্য কারেক্ট বক্সেস, 2 আর ডান ফর ইউ। এখানে দুটো বক্স আছে, সেখানে আমাদেরকে কিছু ইনস্ট্রাকশন দিয়েছে, সেই মতো এই বক্সটা ফিল আপ করতে হবে। দেখো প্রথম বক্সে কি বলেছে, ওয়ার্ডস বিগিনিং উইথ এ, ই, আই ও ইউ। এখানে যে ওয়ার্ডসগুলো আমরা পেলাম, সেই ওয়ার্ডসগুলো যেগুলো এ, ই, আই ও দিয়ে শুরু, সেই ওয়ার্ডসগুলোকে আমাকে এখানে নোট ডাউন করতে হবে, অর্থাৎ লিখতে হবে। আর যে ওয়ার্ডগুলো বি, সি, জি, কে, আর, এস, জেড এই লেটারগুলো দিয়ে শুরু, সেগুলো আমাকে এই বক্সে লিখতে হবে। তাহলে আমরা চটপট খাতায় লিখে ফেলি। দুটো করে দেওয়া আছে। প্রথমটা হচ্ছে ই ডবল জি এগ, আর হচ্ছে ইটা দেখো আন্ডারলাইন করা রয়েছে, কারণ এখানে ই দিয়ে লেটার শুরু, এই শর্তটার মধ্যে পড়ছে, তাই আমরা একটু পয়েন্ট আউট করে দিয়েছি। অ্যাপেল, এ পি পি
এল ই অ্যাপেল, এটাকেও তাহলে আমরা আন্ডারলাইন করে দিলাম। আর কি ওয়ার্ড আছে এ ই ছাড়া? এখানে দেখো বইতে দেখো এখানে আছে এগ আর অ্যাপেল হয়ে গেছে। এবার আমাদের আছে অক্স, ও এক্স, অক্স, ওটার তলে আমরা আন্ডারলাইন করে দেব। তারপর আছে আইসক্রিম, আই সি ই সি আর ই এ এম, আইসক্রিম, আইটা তো আন্ডারলাইন করে দিলাম। তারপরে লাস্ট যে ওয়ার্ডটা আছে সেটা হলো আমব্রেলা, ইউ এম বি আর ই ডাবল এল এ, আমব্রেলা। তাহলে দেখো বন্ধুরা এ ই আই ও ইউ এই 5টা যে ভাওয়েল লেটার ছিল সেগুলো দিয়ে 5টা শব্দ আমরা এখানে লিখে ফেললাম। এবারে বাকি যে শব্দগুলো পড়ে রইল সেগুলো হলো প্রথমে দুটো করে দেওয়া আছে, বি ডবল ও কে, বুক। এবার বিটা যেহেতু কনসোনেন্ট সাউন্ড এখানে শর্ত অনুযায়ী আমরা এখানে আন্ডারলাইন করে দিলাম। তারপরে আছে কার, সি এ আর কার, সি এ তো তাই করে দেবো একইভাবে। তারপরে পড়ে রইল গোট, জি ও এ টি, গোট। তারপরে আছে জেব্রা, জেড ই বি আর এ, জেব্রা। তারপরে আছে র্যাট, আর এ টি, র্যাট। তারপরে আছে শিপ, এস এইচ আই পি, শিপ। তারপরে আছে কাইট, কে আই টি ই। তাহলে এখানে শর্ত অনুযায়ী আমাদের সব বক্সটা, পুরো বক্সটা আমরা ফিল আপ করে ফেলেছি, তাই অ্যাক্টিভিটিটা কমপ্লিট হয়ে গেল। এবারে আমরা পরের অ্যাক্টিভিটিতে দেখে নেব কি ইনস্ট্রাকশন আছে। দেখো বন্ধুরা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ এ অ্যান, এ অথবা অ্যান দিয়ে আমাকে এই ব্ল্যাঙ্কসগুলো ফিল করতে হবে, এই শূন্যস্থানগুলো আমাকে পূরণ করতে হবে। তার আগে তোমাদেরকে বলে দিই, আগে যে বললাম তোমাদেরকে যে ভাওয়েল সাউন্ডের আগে সবসময় অ্যান বসবে এবং কনসোনেন্ট সাউন্ডের আগে সবসময় এ বসবে। এই নিয়মটাকে মেনেই আমরা এটাকে ফিল আপ করে ফেলবো। তাহলে খাতায় চটপট করে ফেলি। আচ্ছা, আবার এই অ্যাক্টিভিটিটি ফিল আপ করার আগে আমি আর একটা কথা বলে দিই, আবার মনে করিয়ে দিই তোমাদেরকে যে আমাদের আগের ভিডিওটা যারা মিস করে ফেলেছো, যারা দেখোনি, তার ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, অবশ্যই সেখান থেকে দেখে নিও। ঠিক আছে, তাহলে আমরা আবার অ্যাক্টিভিটিতে ফিরে আসছি। দেখো এখানে ডল আছে, এটা ডিটা হচ্ছে কনসোনেন্ট সাউন্ড, তাই এখানে এর আগে একটি বোঝাতে সবসময় এ বসবে। এইচটাও তাই কনসোনেন্ট সাউন্ড, তাই এর আগে এ বসবে। আর্ন, ইউটা দেখো বন্ধুরা খেয়াল করে, এটা একটা ভাওয়েল সাউন্ড, তাই এর আগে অ্যান বসবে। লগের ক্ষেত্রে এলটা যেহেতু কনসোনেন্ট সাউন্ড, তাই এর আগে এ বসবে। ইঙ্কপটে আইটা যেহেতু ভাওয়েল সাউন্ড, তাই এর আগে অ্যান বসবে। কুইনের ক্ষেত্রে একই নিয়ম মেনে এ বসবে। এলিফ্যান্টের ইটা ভাওয়েল হওয়া, এখানে অ্যান বসবে। এক্সের এটা ভাওয়েল সাউন্ড হওয়া, এখানে অ্যান বসবে। আউলের ক্ষেত্রেও তাই অ্যান বসবে। আর হেনের ক্ষেত্রে কনসোনেন্ট সাউন্ড হয় এইচটা, তাই এখানে এ বসবে। তাহলে এটা আমরা করে ফেললাম। এবারে আমরা অ্যাক্টিভিটি 6A তে দেখব বইতে কি ইনস্ট্রাকশন আছে। রাইট দ্য প্লুরাল ফর্মস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, ওয়ান ইজ ডান ফর ইউ। বলছে আমাদের এখানে কিছু ওয়ার্ড দিয়েছে, সেগুলো প্লুরাল ফর্ম, অর্থাৎ যেগুলো দেওয়া আছে সেগুলো সিঙ্গুলারে দেওয়া আছে, সিঙ্গুলার নাম্বারে। এবার আমাদেরকে সেগুলো প্লুরাল করতে হবে। বাংলায় একটু বলে দিই, সিঙ্গুলার নাম্বার মানে এক বচন, মানে একটি বোঝাচ্ছে। দেখো বার্ড মানে একটি পাখি, ব্যাট মানে একটি ব্যাট, ক্রো মানে একটি কাক, আর কাউ মানে একটি গরু। এক্ষেত্রে আমাদেরকে এগুলোকে বহু বচনে করতে হবে, মানে একের বেশি বোঝাতে হবে। তাই এটা করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এস, অনেক ক্ষেত্রে অনেক নিয়ম আছে, এস আই এস বা ইএস যোগ করে আমাদেরকে সিঙ্গুলার নাম্বার থেকে প্লুরাল নাম্বার করতে। তাহলে এগুলো আমরা সলভ করার চেষ্টা করি খাতা। আচ্ছা, এটা করে দেওয়া আছে, দেখো বার্ড থেকে বার্ডস, বি আই আর ডি এস, এটা করা আছে। আমার ছিল বার্ড, কিন্তু আমার এস যোগ করে এটা ছিল সিঙ্গুলার নাম্বার, আর প্লুরাল নাম্বার করার জন্য আমরা এটাকে আগে এটার সঙ্গে এস যোগ করে দিয়েছি শেষে। একইভাবে ব্যাটটা হবে ব্যাটস, লাস্টে এস যোগ করে। ক্রোটা হবে ক্রোজ, কাউটা হবে কাউজ, ডাঙ্কিটা হবে ডাঙ্কিজ, ডি ও এন
KEYS। মাঙ্কিটা হবে monkeys। র্যাবিটটা হবে rabbits, RABBITS, rabbits। আর এলিফ্যান্টটাও হবে elephants, ELEPHANTS। তাহলে বন্ধুরা আমরা সিঙ্গুলার নাম্বার থেকে প্লুরাল নাম্বার করার একটা ধারণা পেলাম। আরও অনেক নিয়ম আছে যেগুলো তোমরা হয়তো উঁচু ক্লাসে গিয়ে শিখবে। এবারে আমরা অ্যাক্টিভিটি 6B তে কি করতে বলেছে একবার বইতে দেখে নেব। রাইট দ্য সিঙ্গুলার ফর্ম অফ দ্য ফলোইং ওয়ার্ডস। তার মানে আমরা 6A তে যেটা করলাম ঠিক তার অপোজিটটা আমাদেরকে এখানে করতে হবে। তাহলে কি করতে হবে না, আমাদের এই যে ওয়ার্ডগুলো দেওয়া আছে এগুলো সব প্লুরালে দেওয়া আছে, আমাদেরকে এগুলোকে সিঙ্গুলার নাম্বারে করতে হবে। এখানে ওয়ার্ডগুলো দেখো, কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো আমরা ভেঙে ভেঙে উচ্চারণ করে নেব। একটু বড় ওয়ার্ড ভেঙে ভেঙে উচ্চারণ করলে কি হয়, বানানের ক্ষেত্রে কোনো সমস্যা দেখা যায় না, তাহলে বানানটা আমাদের লেখা সঠিক হয়ে যায়। যেমন টোম্যাটোস আছে, কিন্তু আমি যদি একসঙ্গে টমেটোস বলি হয়তো বানানটা তোমরা চট করে ক্যাপচার করতে পারবে না। কিন্তু যদি বলি টোম্যাটোস, এটাকে আমরা 3টে ভাগে ভেঙে নিলাম, তাহলে টোম্যাটোস এইভাবে বানানটা বললে তোমাদের অনেকটা সুবিধা হবে। এটা আমাদের বানানের জন্য আমি বলে দিলাম। এবারে আমরা অ্যাক্টিভিটিটা করে ফেলবো। দেখো টমেটোস আছে, এটাকে আমরা, এটা প্লুরালে আছে, এটাকে সিঙ্গুলারে করব কি না, টোম্যাটো। ফক্সেস আছে, এটা কি হবে, শুধু ফক্স হয়ে যাবে, FOX, ফক্স। ফ্রুটস আছে, মানে অনেকগুলি ফল, সেখানে একটি ফল বোঝাতে শুধু হবে ফ্রুট, FRUIT, ফ্রুট। ভেজিটেবলস আছে, এটাকে একটি সবজি বোঝাতে গেলে আমরা বলবো ভেজিটেবল, VEGETABLE, ভেজিটেবল। আছে গুয়াভাস, বানানটা আমরা সেভাবেই করব, যেগুলো একটু বড় বানান আমরা একটু ভেঙে ভেঙে উচ্চারণ করব, গুয়াভাস। তো এই ক্ষেত্রে আমরা এসটাকে তুলে দেবো শুধু, GUAVA, গুয়াভা। ব্যানানাস, দেখো এখানেও এস যোগ আছে, এসটাকে আমরা তুলে দিয়ে আমরা এটাকে সিঙ্গুলার করব, BANANA, ব্যানানা। ডলসের ক্ষেত্রেও তাই, ডলসের এসটা উঠে যাবে, দিয়ে এটা সিঙ্গুলার হয়ে যাবে, তাহলে DOLL, ডল। ম্যাঙ্গোজ, দেখো এটা দুটো ভাবে আমরা উচ্চারণ করতে পারি, দুভাগে ভেঙে নেব, একটা হলো ম্যান, একটা হচ্ছে গোজ, এটা হয়ে যাবে MAN, ম্যান, GO, গো, ম্যাঙ্গো। তাহলে অ্যাক্টিভিটি 6Bও আমরা কমপ্লিট করে ফেললাম। এবারে আমরা অ্যাক্টিভিটি 6C দেখব। বন্ধুরা অ্যাক্টিভিটি 6C তে বলেছে টিক দ্য কারেক্ট আনসার। এখানে দুটো করে অপশন আছে, যেগুলো আমাদের ঠিক হবে সেগুলোতে টিক দিতে বলেছে। এখানে দেখো, তাহলে খাতায় করে ফেলি। I have 5 pencil or pencils, 5টা যেহেতু আছে তাহলে এটা হলো প্লুরাল নাম্বার, তাই এখানে পেন্সিলসে আমরা টিক দেব। He has only 1 apple or apples, এখানে যেহেতু 1 বলেছে সিঙ্গুলার নাম্বার, তাই এটা অ্যাপেলে টিক দেব। 5 girls came, এখানে দেখো 5 গার্লস আর গার্ল কেম টু প্লে, যেহেতু 5 প্লুরাল নাম্বার তাই আমরা গার্লসে টিক দেব। She has a bicycles or bicycle, এখানে যেহেতু একটি বাইসাইকেল তাই আমরা বাইসাইকেলে টিক দেবো, তাহলে এটা আমাদের হয়ে গেল। এবারে আমরা 7, অ্যাক্টিভিটি 7-এ কি ইনস্ট্রাকশন আছে বই থেকে দেখে নেব। টিক দ্য কারেক্ট আনসার, এখানেও তাই, যেটা সঠিক উত্তর সেখানে আমাকে টিক দিতে হবে। তাহলে আমরা খাতায় একটু যাই। এ বাটারফ্লাই হ্যাভ অর হ্যাজ 4 কালারফুল উইংস, আচ্ছা এখানে আমাদেরকে পুরোটাই যেটা করতে হবে হ্যাভ হ্যাজ দিয়ে করতে হবে, কিন্তু তার আগে তোমাদেরকে বলে দিই কোথায় হ্যাভ বসে এবং কোথায় হ্যাজ বসে, এটা তোমাদের জানা দরকার। সবসময় খেয়াল রাখবে আই, উই, ইউ, দে এগুলোর পর সবসময় হ্যাভ বসে, আর যেগুলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বা নামের পর যে কোনো, সেক্ষেত্রে আমরা হ্যাজ বসাবো। তাহলে এ বাটারফ্লাই, এটা যেহেতু একটি থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার মানে একটি বোঝাচ্ছে, তাই এখানে হ্যাজ হবে। প্যারটস, এটা থার্ড পারসন কিন্তু প্লুরাল নাম্বার, তাই এখানে হবে হ্যাভ। প্যারটস হ্যাভ গ্রিন ফিদার্স। নোনটে, যেহেতু এই নোনটে একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এরপর সবসময় হ্যাজ বসবে, তাহলে নোনটে হ্যাজ এ ক্যাট।
আই এর পর সবসময় হ্যাভ বসবে বলেছি, তাই আই হ্যাভ এ ডল। ইউ এর পরও হ্যাভ বসবে, ইউ হ্যাভ এ ব্যাট। দে এর পরও সবসময় হ্যাভ বসবে, তাই দে হ্যাভ মেনি ফ্লাওয়ার্স। তাহলে এটা কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা অ্যাক্টিভিটি 8-এ দেখব কি বলেছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ এম ইজ আর। 3 আর ডান ফর ইউ, 3টে করে দেওয়া আছে। আচ্ছা বলি, এম ইজ আরগুলিকে গ্রামারে বলা হয় বি ভার্ব। প্রেজেন্ট টেন্সের বি ভার্বের রূপ হলো এম ইজ আর। এই এম ইজ আরগুলো কোথায় বসে একটু আগে প্রথমে জেনে নিই, তারপর এটা ফিল আপ করে নেব। সবসময় খেয়াল রাখবে হি সি মানে থার্ড পারসন যে সিঙ্গুলার নাম্বার, তারপর সবসময় বা কোনো একটি নামের ক্ষেত্রে সবসময় ইজ বসে। আর আয়ের পর সব অবস্থাতেই সর্বক্ষেত্রেই এম বসে। ইউ এর পর আর বসে এবং বাকি থার্ড পারসন প্লুরাল নাম্বারের পর সবসময় আর বসবে। তাহলে এবার আমরা এটা করে ফেলি। দেখো হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এর পর সবসময় ইজ বসবে। আয়ের পর সবসময়ই এম বসে। হি ইজ এ বয়, আই অ্যাম এ গার্ল। ইউ এর পর সবসময় আর বসে, তাই ইউ আর এ ডক্টর। দিসটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে ইজ বসবে। দিস ইজ এ বুক। উইটা হলো প্লুরাল নাম্বার এবং উইয়ের পর সবসময় বলেছি আর বসবে। উই আর প্লেয়িং। সিটা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সি ইজ এ লেডি। দের পর সবসময় আর বসবে। দে আর স্টুডেন্টস, তারা হলো স্টুডেন্টস। দিজ আর ফ্লাওয়ার্স। দ্যাট ইজ এ টেবল। দোজ আর স্টার্স। থার্ড পারসন প্লুরাল নাম্বার। আচ্ছা ট্রিজটাও হলো থার্ড পারসন প্লুরাল নাম্বার, তাই এটা আর বসবে। সুমি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে ইজ বসবে। সুমি ইজ এ ক্রিকেটার। তাহলে আমাদের অ্যাক্টিভিটি 8ও কমপ্লিট হয়ে গেল। আজকের ভিডিওটা এই পর্যন্তই। এ পর্যন্ত যেটুকু আলোচনা হলো সেটুকু তোমরা প্র্যাকটিস করো। কোনো অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও এবং আবারও রিকোয়েস্ট করব লাইক কমেন্ট শেয়ার করতে থাকো। আর পরের ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করো। তাহলে আজকের মতো বিদায়, ভালো থেকো।